আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে একটি লেখার ভিতরে কিভাবে একটি ইমেজ সেট করবেন, আজকে সেই বিষয়টাই দেখাবো। তাই প্রথমে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে যখন কন্ট্রোল এন দিয়ে একটি পেজ নেবেন, আমি এই পেজের মধ্যে কিছুটা লেখা লিখে নিচ্ছি। আমার লেখাটা যখন লেখা হয়ে যাবে তখন আমি এই লেখাটি ভিতরে কিভাবে একটি ছবি সেট করব সেটাই দেখাবো। আমার যখন লেখাটি শেষ হয়ে যাবে তখন আমি উপর দিক দিয়ে ইনসার্ট নামে একটি অপশন দেখতে পাবো। ইনসার্ট অপশনে যাওয়ার পরে জায়গায় পিকচার নামে একটি অপশন দেখতে পাবো। তখন আমার প্রয়োজন অনুযায়ী আমরা যে পিকচারটি দিতে চাচ্ছি আমাদের কম্পিউটারের যে কোনো ফোল্ডার থেকে আমরা ছবিটিকে খুঁজে নেব। আমার ছবিটি আমি এখন একটু খুঁজে নিচ্ছি। আমি যেই ছবিটি এই জায়গায় সেট করব, ছবিটি যখন আমি নিয়ে নিলাম তখন ছবিটি সিলেক্ট করার পর এই জায়গায় ইনসার্ট নামে একটি অপশন আমি দেখতে পাবো। এটার উপর ক্লিক করব। দেখতেই পাচ্ছেন আমার এই ছবিটি কিন্তু এই জায়গায় চলে এসেছে। এটা কিন্তু এখন মানে আমার যে লেখাটা আছে সেই লেখাটা সমান্তরালে আছে। এখন আমি এই ছবিটাকে লেখার মধ্যে নিব। ছবিটিকে চাইলে আপনি ছোট বড় করে নিতে পারেন। ছবিটির একটি কর্নারে নিয়ে শিফটে ধরে ছোট বড় করবেন, তাহলে দুনো দিক এক সমান মিলে কিন্তু এটা ছোট বড় হবে। আমার যখন এটা ছোট হয়ে গেছে, এখন আমার প্রয়োজন অনুযায়ী আমি কোথায় নিতে যাচ্ছি সেটা দেখবো। দেখেন লেখার মধ্যে নিলে কিন্তু এটা এই জায়গায় চলে যায়। আমার প্রশ্ন হলো এটা আমি লেখার তলে নিব। তার জন্য এই ছবিটির উপর নিয়ে মাউসের যে রাইট বাটন আছে সেই রাইট বাটন আমরা ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পরে নিচ দিকে আমরা এই অপশনটির মধ্যে যাব। এই অপশনটি যাওয়ার পর আমাদেরকে আরেকটি অপশন ডান দিকে বেশি উঠবে এবং সেই অপশনটির মধ্যে আমরা বিহাইন্ড টেক্সট নামে একটি অপশন দেখতে পাবো। এই যে নিচ দিকে এই জায়গায় দেখতে পাচ্ছেন বিহাইন্ড টেক্সট। এখন আমরা এটা সিলেক্ট করে দিব। যখন আমরা এটার উপর সিলেক্ট করে ওকে করে দিব তখন আমার যে লেখাটি আছে দেখেন এই ছবিটি কিন্তু এখন লেখার তলে গিয়েছে। এখন আমি যতই লেখা লিখি না কেন ছবিটি লেখাটির তলে থাকবে এবং ছবিটিকে আমি মুভ করে যে কোনো পাশেই কিন্তু নিতে পারবো। দেখেন আমার যখন ইচ্ছা যখন আমি যে জায়গায় সেখানে জায়গায় কিন্তু নিতে পারতেছি এবং ছবিটিকে কিন্তু আমি ছোট বড় করে নিতে পারবো। আমার ছবিটি কিন্তু লেখার তলে গিয়ে চলে গেছে। এখন আমি যতই লেখা লিখি দেখেন আমি কিন্তু লেখা লিখতেছি, তারপর আমি ছবিটিকে মুভ করে আমার লেখার তলে আনতে পারবো, ডান দিকে নিতে পারবো, বা দিকে নিতে পারবো। এই যে দেখতেই পাচ্ছেন আমরা যখন এই ছবিটি সেট করব তখন কিন্তু এটা ওয়াটারমার্ক হিসাবে আসবে না, সরাসরি ইমেজ আকৃতিতে আমাদের পেজটির মধ্যে যখন আমরা প্রিন্ট দিব সেই সিস্টেমে কিন্তু আসবে। এখন যদি আপনি এটাকে বড় করে দেন, বড় করে দেওয়ার পরে কিন্তু এইটা ওয়াটারমার্ক হিসাবে আসবে না, কারণ এটা আমরাকে ইমেজ হিসেবে আমরা ফটোর মধ্যে সেট করেছি। এটা কিন্তু প্রিন্ট দেওয়ার পর আমাদেরকে ইমেজ আকৃতিতে এই জায়গায় যেরকম কালার দেখাচ্ছে সেম কালারই কিন্তু আসবে। আমরা কিন্তু এটাকে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করি নাই। অনেকে আছে ওয়াটারমার্ক হিসাবে ব্যবহার করেন, পরবর্তীতে কিন্তু প্রিন্ট দেওয়ার পর সেটা ওয়াটারমার্ক হিসাবে কালার আসবে। আর যখন আপনি ছবি আকৃতিতে একটা প্রিন্ট দিবেন তখন আপনি দেখবেন যে ওটা যেই রকম কালার আপনি দিবেন, অর্থাৎ এই জায়গায় এই সিলটা যেরকমই আছে সেমভাবেই কিন্তু এটা প্রিন্ট করার পর আসবে। এবং এই ছবিটিকে তো যদি আপনি বর্ডার সেট করতে চান তাহলে এই জায়গায় লাস্টে আমরা একটা ডিজাইন নামে অপশন দেখব, ফরম্যাট, দুঃখিত, আমরা সবার শেষে ফরম্যাট নামে একটি অপশন দেখব এবং এই ফরম্যাটের উপর ক্লিক করার পরে এই জায়গায় আমরা ছবিটির মধ্যে যে কোনো বর্ডার দিতে পারবো এবং ছবিটি কতটুক মোড়া হবে অথবা চিকন হবে এই জায়গায় দেখেন আমি বর্ডার সেট করতেছি। এই বর্ডারটা কিন্তু ছবির মধ্যে চলে এসেছে। আপনি আরও মোটা করতে চাইলে কিন্তু ছবিটা এই জায়গায় বর্ডার করতে পারবেন এবং ছবিটাকেও আপনি কিন্তু বিভিন্ন কালারে কালার করতে পারবেন। এই জায়গায় কালারগুলো এই যে মাধ্যের দিক দিয়ে কিছু পিকচার ওপেন হয়েছে, এখান থেকে আপনি যেটাই দেন না কেন ছবিটা ওই স্টাইলটি হবে। একটা একটা করে আপনি চেক করতে পারেন। এখন দেখেন আমার ছবিটা একটা লেয়ারের মতো হয়েছে। এভাবে আপনি ছবিটিকে যে কোনো স্টাইলে কিন্তু কালার করতে পারেন। আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি, তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।